কেমন লাগছে দাদি? খুব সুন্দর লাগতাছে তো। তুই মানুষটাই সুন্দর, লালো সুন্দর লাগবো না? আঙ্কু আবার লায়ে যাইতে হইব, বেলা 2 বাজাচ্ছে। যা লাগবো না, দাদা যে অপেক্ষা করতেছে। চল চল চল, আহো তাড়াতাড়ি আহো। আরে বেলা 2 বাজাচ্ছে। রে চল মা। দাদি এত সুন্দর তুমি রূপ নিয়ে এ গাওয়ালে গাওয়ালে ঘুরে বেড়াচ্ছ। কে তোমরা? কি চাও আঙ্কু কাছে? আমরা ক্রেতা, তাই তোমার কাছ থেকে আমি কিছু কিনবো। কি কি কিনবা আঙ্গ থাইকা? কিনতে চাই আমি তোমাকে। বেড়া কি কয়? তা তোমাকে কত দিতে হবে? ওরে পাঠার বাচ্চা পাঠা, তোর মুখে মারুম আমি ঝাঁটা। ওই বুঝা শালি, তুই আমার উস্তাদ রে দিলি গালি। ওই বেড়া তো গালি দে কি হইব? তোর না পায়ে জুতা থাকলে হইলে করছিস। ভুল করছিস, জুতাটা না পইরা আয়া। দাদি আমার ডর করতেছে। এই নরম হাতে তোমাকে গাওয়ালে গাওয়ালে ঘুরে নাচ গান করা এটা মানায় না সুন্দরী। তোমার এই সুন্দর হাতে শুধু তোমাকে মানায় আদর আর সোহাগ। তুমি তুমি আমারে ছাইরা দাও। মাতাছি ছাইরা দাও। দাদি এই বেড়া ওরে দাদি ছাইরা দে। দাদি ছাইরা দে আমারে। দাদি তবে তোমাকে এখন নয়, আমার রংমহলে নিয়ে গিয়ে একটু তোমাকে নিয়ে আমি আমোদ ফুর্তি করব, তারপর আমি তোমাকে ছেড়ে দিব। উস্তাদ, আমি বুড়িকে নিয়ে যাই। দাদি তুই যে না তুই তুই না খাই। ওগো কে কোথায় আছো? আমি ভালোভাবে বলছি, ওদেরকে তোমরা ছেড়ে দাও। ঠিক আছে আম্মু। এই আই মাকে এদিকে আই। বাচ্চা গেছে এদিকে আই এদিকে আই। আসতে চাইলে তুমি এখান থেকে চলে যাও। তবে আদর্শ এই নারী হরণের সাপ আমি তোকে মিঠিয়ে দেব। তবে কার মাউতে কত শক্তি দেখা যায়। ভাই দেখি। এই দাদি আবার
ভাবি এই খাইলাম এই কথা আর পায়জামা খুলালো হালার ঘরে হালা বা এখন এখন কি করবা আমি এখানে রয়েছি ওই বেটা যদি শাহজাদার কাছে ধরা পইরা যাই আমি এখন তার যাই এখান থেকে বলছি ছোট লোকের বাচ্চা। ইস এই সময় যদি আপনি না আইতেন তাহলে তো আঙ্গ কি হইতো তাই আপনার যে কি বইলা ধন্যবাদ দিমু আমাকে ধন্যবাদ দিতে হবে না, আমি আমার কর্তব্য মাত্র পালন করেছি। ঠিক আছে আমরা তাহলে যাই চল একটু দাঁড়াও, আঙ্গ কিছু কইবে বলছিলাম মানে তোমার নামটা কি জানতে পারি? দাদি এই দাদি আমার যে নাম জিগায় নাম কমু আয়স না এখন আমার নাম কি কইমু তোর নাম কইবি তুমি কয় ইয়ে আই কমু শোনেন আমার লাল টুকটুকে নাম রাখছি জুসনা তাহলে আমরা যাই আমি একটু দেখাই আহো না আরে মাগে বুঝস না এত সুন্দর যৌবন লয়া এই মাগে খালি যাওয়া যাওয়া করে আমি বুঝলাম মানুষ তুই আগায়া যা আমি পিছা নানি বাহ, সুন্দর নাম তো তোমার, মনে হচ্ছে আকাশের জ্যোৎস্না মাটিতে নেমে এসেছে। আপনি হয়তো দেখতে ভুল করছেন, আপনার চোখের চিকিৎসা করান। হয়তো বা তাই। আচ্ছা, তোমরা তো অনেক চিকিৎসা করো, আমার চোখের চিকিৎসা একটু করে দাও। আপনি আঙ্গ যে উপকার করছেন আপনার চিকিৎসা করে দন লাগবই। তাহলে আপনি তাহেন আমি এখন যাই। বাহ, কি সুন্দর তার রূপ, আর কি সুন্দর তার চোখের চাউনি, দেখে মনে হয় ঠিক আকাশের পরী। ইস, আমি তো একেবারে পাগল হয়ে যাব। মা মা মাগো, মা তুমি কোথায়? মা, ও মা, তুমি তাড়াতাড়ি এসো মা, আমাকে যে সাপে কেটেছে মা। মা মাগো, ও মা, ও মা, আমার যে বিশেষ শরীর চলে মরে চারকার হয়ে যাচ্ছে। কোথায় রইলে প্রাণে আম্মা গো, ও আম্মা দেখো তায়া শিয়া গো, আম্মা দেখো শিয়া গো, কোথায় রইলে প্রাণের আম্মা গো। আমি গান সইতে পারছি না মা, তোমার ছেলে
হে যায় মারা গো ওই আম্মা সাপের কামড় খাইয়া গো ওই আম্মা সাপের কামড় খাইয়া গো কোথায় রইলে কানে আম্মা গো দারুণ বিষের জ্বালায় গো ওই আম্মা অন্ধ যায় গো লিহিয়া গো ওই আম্মা অন্ধ যায় গো লিহিয়া গো কোথায় রইলে কানে আম্মা গো কিনা সাপে হে দংশন করলো গো ওই আম্মা অন্ধ যায় গো জল পিহি পাশা আয় জীবন যায় গো ওই আম্মা কে খাওয়াইবে জহল গো ওই আম্মা কে খাওয়াইবে জহল গো কোথায় রইলে কানে আম্মা গো আয় ছেলে হে যায় মারা গো ওই আম্মা সাপের কামড় খাইয়া গো ওই আম্মা সাপের কামড় খাইয়া গো কোথায় রইলে কানে আম্মা গো আনোয়ার আনোয়ার কে কে জানো ওই বাগানে মা মা বলে চিৎকার করছে কই আমি তো কাউকে দেখতে পাচ্ছি না মুন্সিজি কোথায় মুন্সিজি মুন্সিজি দেখো তো ওই বাগানে কে যেন মামা করে চিৎকার করছে আর কে যেন বলছে আমায় এক ফোঁটা পানি দাও জলদি করে যাও মুন্সি মুন্সি এ কি বলছো মুন্সি আনোয়ার আনোয়ার বাবা আনোয়ার কি হয়েছে তোমার কথা বলো আনোয়ার আমার আনোয়ারের কি হয়েছে যাও না আনোয়ার কথা বলো আনোয়ার কথা বলো আনোয়ার যাবো না তুমি কোথায় যাবো না আনোয়ার কথা বলো বাবা তোমার কি হয়েছে আনোয়ার আনোয়ার কথা বলো আনোয়ার কথা বলো আমার ছেলে কথা বলছে না কেন আমার ছেলের কি হয়েছে কে কোথায় আছো আমার আনোয়ার কেমন যেন করছে এই মহলে কি কেউ নেই সবাই কি মরে গেছে বঙ্গরাজ কোথায় আনোয়ার আনোয়ার এই লান্টু ভাই কোথায় আনোয়ার মুন্সি আমার আনোয়ারকে ধরো চলো ভিতরে নিয়ে চলো তাই চলুন রানীমা তাই চলুন
একবার চোখ মিলে দেখ বাপ, চেয়ে দেখ তোর মা তোর জন্য কাঁদছে। আনোয়ার, আমার বাবা, তুই কথা বল না বাবা। কেন তুই এইভাবে পড়ে আছিস বাবা? একটি বার আমাকে মা বলে ডাক না বাবা, একটি বার মা বলে ডাক। খোদা, কে কোথায় আছো? কোথায় কোথায় আমার আনোয়ারের কি হয়েছে? আনোয়ার, তোর কি হয়েছে বাবা? তুই কথা বলছিস না কেন বাবা? কেন? আনোয়ার, রানী, যাবো না। না না না, আমার পুত্র যে মরতে পারে না, যে সাপে কেটে থাকুক না কেন, আমার আনোয়ার মরতে পারে না। বাপ আমার, তুই একবার কথা বল মা। কেন তুই চুপ করে আছিস? যাবো না। একবার আমায় বাবা বলে ডাক, একবার বাবা বলে ডাক। আমি এখন কি নিয়ে থাকবো? রানী, যাবো না। আমার একমাত্র পুত্রকে ছেড়ে আমরা কেমন করে থাকবো? ও খোদা, তুমি এত নিষ্ঠুর হলে কেন? কত আশা ছিল মনে, আমি পুত্রবধূ করে আনবো, তুমি সেই আশা কেন ছাই করে দিলে খোদা? খোদা, তুমি আমাকে নিয়ে আমার পুত্রকে তুমি ফিরে দাও খোদা। আমি যে আমার পুত্রকে ছেড়ে আমি বাঁচতে চাই না খোদা, আমি বাঁচতে চাই না। এমন কি কেউ নেই আমার সন্তানকে ভালো করে? ধৈর্য ধরুন যাহা পড়াও, আনোয়ার মরতে পারে না। তাকে তাকে যেমন করে হোক বাঁচাতে হবে যাহা পড়া। যে সাপে কেটে থাকুক না কেন, রাজ্যময় এত উদাবাদ্য থাকতেও কিসের জন্য চিন্তা করছেন যাবো না? আমি আমি এক্ষুনি বেদের বহরে খবর পাঠাচ্ছি। তাই করুন উজির সাহেব, আর শুধু সংবাদ পাঠালেই চলবে না। যান, আপনি রাজ্যময় ঘোষণা করে দিচ্ছে যে আমার পুত্র আনোয়ারকে ভালো করতে পারবে তাদেরকে আমি যে প্রচুর অর্থ পুরস্কার দেব উজির সাহেব। যান যান উজির সাহেব, আর বিলম্ব করবেন না। হয়তো বিলম্ব করলে আমার আনোয়ারকে বাঁচানো যাবে না উজির সাহেব। যাহাপনা, যথা আদেশ যাহাপনা। তাড়াতাড়ি যান উজির সাহেব। আনোয়ার বাবা, কথা বল আনোয়ার, তুই কথা বল। তুই আমায় একবার বাবা বলে ডাক বাবা। বেদ সর্দার, তুমি তুমি আমার পুত্রকে ভালো করে দাও বেদ সর্দার। আমি তোমাকে অনেক পুরস্কার দেব বেদ সর্দার। শুধু তাই নয়, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। বেদ সর্দার, আমি চেষ্টা করে তাহলে দেখতে পারি।
বেদ সর্দার, তুমি তাড়াতাড়ি করো। বেদ সর্দার, তুমি তাড়াতাড়ি করো। সুমন্ত্রাসু কোথায় আছে কালিয়ার বিষ? এখনই ছাড়িয়ে যা। হুশিয়ার মাতার বিষ নামিয়ে কালিয়ার বিষ বুকেতে যা। বুকের বিষ নামিয়া কোমরেতে যা। কোমর হতে নামিয়া পাতালেতে যা। বীর যদি উদান দরস দোহাই আল্লাহ রাসূলের মাথা খাস। হুজুর অনেক তো চেষ্টা করলাম, কিছুই তো হলো না। সর্দার, বেদ সর্দার, তাহলে কি কোনো উপায় নেই? বেদ সর্দার, আমার আনোয়ারকে কি বাঁচানো যাবে না? বেদ সর্দার বলো, বলো বেদ সর্দার বলো, তোমার কাছে কি আর আমার আনোয়ারকে বাঁচানোর অন্য কোনো উপায় নেই? কি ও খোদা, এ কি তুমি? খোদা, না না না, আমি সন্তানকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানের বদলে জান দেব। রানী, তবু তবু আমার আনোয়ারকে আমি ভালো করবো। তা না হলে যে রাজ্যময় যে অন্ধকারে ছেয়ে যাবে। রানী, তুমি ঠিকই বলেছ। বলো সর্দার, একটি উপায় বলো, কি করলে আমার আনোয়ারকে ভালো করা যাবে? বলো। হ্যাঁ, বাঁচানো যেতে পারে। হ্যাঁ, বলো বেদ সর্দার। যদি আমাদের বহর থেকে এই জোসনা ও তার দাদিকে আনতে পারে, জোসনা, তারা যদি ভালো না করতে পারে, তাহলে আর এই পৃথিবীর বুকে তাহলে দেরি করছেন কেন সর্দার? জোসনাকে এখনই মহলে পাঠিয়ে দাও। আমার উজির- কথা শুনলেই ওর মহল চলে আসবে। যাও উজির সর্দার। সাহেব যান, আপনি আর দেরি করবেন না। এখনই ওই বেদে বরে লোক পাঠিয়ে বেদের মেয়ে জোস্তা ও তার দাদিকে আনার ব্যবস্থা করুন। যথাদের যাহা পড়া, আমি এখনই যাচ্ছি বেদে বহরে। এখনই উজির যাচ্ছি। সাহেব, আপনি তাই যান, আপনি তাই যান। যে করে হোক আমার আনোয়ারকে যে বাঁচাতেই হবে। না না, আমার আনোয়ার মরতে পারে না, যাব না। তুমি ঠিকই বলেছ রানী। হ্যাঁ, ওই জ্যোৎস্নার প্রতি আমার বিশ্বাস আছে, যাব না। সে অবশ্যই আমার আনোয়ারকে ভালো করতে পারবে। আমারও যে মনে তাই বলছে রানী। ওই বেদের মেয়ে জোস্তাই আমার আনোয়ারকে ভালো করতে পারবে। বাবা আনোয়ার, তুই একবার চোখ মিলে তাকা বাবা। ছেলাম হুজুর, কই রুগী ছিলাম কই? হুজুর। দেখি দেখি। মা জ্যোৎস্না, শোনো বুড়ি, আমার পুত্রকে যদি তোমরা ভালো করতে পারো, তাহলে যে আমি তোমাদেরকে অনেক টাকা দেব। হুজুর, হায়াত মইতের মালিক হচ্ছে আল্লাহ, আমরা ওসিলা মাত্র। তবে কথা দিবার পারি যে যে হাবে কাইটা থাকুক না কেন, মেহেরবান খোদার ইচ্ছায় আমরা ভালো করমুই, কিন্তু কারণ বশত নাও বাঁচবার পারে। না না না, তোমরা কথা বলো না।
তোমরা যদি আমার পুত্রকে ভালো করতে পারো তাহলে তাহলে তোমরা যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। ও নাতনি দাদি এই দেখতে এই 7,020 নামে দে জাহাপানার কাছে আমরা যা চামু আঙ্গ তাই দিয়া খুশি করবা। শুধু তাই না মা জ্যোৎস্না, আমি এই রাজ্যের রানী। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি আমার সন্তান আনোয়ারকে যদি ভালো করতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব মা। এই কথাটাই যেন মনে থাকে মনে রানী মা। থাকবে, হ্যালো মনে থাকবে। খারান ঠিক আছে দাদি। এই, মা বোনেরা যারা আছেন মাথার চুলটা খুইলা দেন যদি আপনাদের সন্তান থেকে থাকে। আইলো মাথার চুল টুলটাই না দেখছে বালা আছে না মইরা গেছে। চেয়ার দাও, একটা চেয়ার। এই সাইড দাও। জ্যোৎস্না মনে হইতাছে তুই কেমন জানি বোন তুই দেখ ঠিক আছে পাইবে। নাম রে কালিয়ার বিষ নাম পদা দেবী গো। নাম রে কালে বিষ নাম ভাটির দিকে গো। মাতা হতে কালের বিষ ঝুঁকেতে না মিল গো, ঝুঁকেতে না মিল।
কি করব দাদি? দাদি তুমি তুমি আমার উপায় কই দাও, আমার উপায় কইয়া দাও রানী কি হয় রে বাঁচবো না বাবা, আমি জানি না বাঁচলাম। দাদি। মা জ্যোৎস্না, রানী মা, তুমি আমার নয়, সন্তানকে বাঁচবো ভালো না। করে দাও না মা। তুমি আমার মেয়ের মতন মা, তুমি আমার ছেলেকে ভালো করে দাও। তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাই দেব মা। রানী মা, প্রয়োজন হলে আমার সন্তানের প্রাণের বদলে আমার জানটাই আমি তোমাকে দিয়ে দিব। রানী মা, তবু তবু তুমি আমার সন্তানকে ভালো করে দাও না মা। বললা নাতনি, এইটা মনে হয় ভালো হইব না রে, আর ভালো করবার চাইলেও হন তোরে মরণ বিল বাজান লাগবো। দাদি আর মরণ বিলের সুরে নাগিনী যদি মাতাল হইয়া নিজের বিষ নিজে না তুইলে নাই, তাহলে তুই নিজে মারা যাবি। না না, এর মরণ বিল আমি তোরে বাজার শোনো দাদি। চল চল আমরা বহরে ফিরে যাই। না দাদি, আমার জীবনের বিনিময় হইলেও আমি আমি রাজকুমারের যে ভালো করে তুলু। তুমি যে আমারে গুপ্ত মন্ত্র শিখাইছো, সেই মন্ত্র পইরাই আমি আমি মরণ বিন বাজাইমু। আমি আমি ওই কাল নাগিনীরে হাজির করমু। আর যদি না পারি, প্রয়োজন হলে আমার জীবন আমি দিয়া দিমু। জোসনা, রানী মা, জ্যোৎস্না, আপনি আপনি আমার চারটা করিয়ে আইনা দেন। আমি তোমাকে 1000 করে দিব, করে চিন্তা করো না মা। এই নাও, তোমার জন্য আমি করে এনে দিছি। এখন আমি এই করিগুলা চালান দিমু। আপনারা কেউ হাসাহাসি করবেন না, কেউ গালে হাত দিয়ে বইয়া থাকবেন না। বসবেন না, তুঙ্গ যদি পুলা মাইয়া থাকা থাকে। আর মা মরে না, যদি আপনার ঘর চুল বাঁধা থাকে তাহলে আপনারা চুলের বাঁধনটা খুইলা ফেলান। হারিলাম তেরো করি ও করি আল্লাহর নামটি লইয়া গো করি আল্লাহর নামটি লইয়া গো ছাড়িলাম তেরো করি গো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গো ও করি চার নাম
আছো কালাগিরি গো ও করি ভৈরায়ানো তারে গো করি ভৈরায়ানো তারে গো ছাড়িলাম ছোটেরো করি দাদি দাদি এত করে ডাকতাছি তবু যে কাল লাগিনি আইতাছে না দাদি এটা বাঁচবো না দাদি। এই, এটা মরে গেছে কারো আমার মন বলতাছে মরণ বিন বাজাইলে মনে হয় কাল লাগলে ছুটে আইব দাদি তুমি আমারে মরণ বিন দাও হন শাহজাদার যে সাপে কাটছে হে হাপরে আনতে হইলে তোরে মরণ বিন বাজার লাগবো আর মরণ বীজের সুরে সাপ যদি নিচে মাতাল হইয়া না ইয়া বিষ তুইলা লয় তাহলে তুই নিজে মারা যাইবি দাদি। বোন। আমি তোরে সেই ছোটবেলা থেকে আদর যত্নে মানুষ করছি আমি তোরে মারবার দিবার পারো দাদি দাদি গো তোমার যদি দোয়া থাকে আমার যে কিছুই হইব না দাদি তুমি আমারে মরণ বিন দাও আমি যে যাহাবনারে কথা দিছি দাদি যা তুই যদি মরস তে মর গা দিই মরণ বিন নে দাদি তোর যখন মরবার সাথ যাচ্ছে তাহলে নেই মরণ বিন নে প্রথমে বন্ধনা করি আমি মা মনসার নামে তারপরে বন্ধনা করি আমি পদ্মাটির নামে দোহাই লাগে কাল লাগিনি দোহাই লাগে তোরে বরণ বেনে ছোটে আসবি বরণ বেনের ছড়ে
দুধ দিব পান করিতে সোনারি থালায়, দুধ দিব পান করিতে সোনারি থালায়, নাগিনী তোরা আয় রে আয় ছুটে আয় রে ধেরে নাগের মেরে কাল, নাগিনী তোরা আয় রে আয় ছুটে আয়। শাহজাদাকে কেন দংশন করেছিস? ওর বংশ আমার নাগরাজকে হত্যা করেছে, তাই আমি ওকে দংশন করেছি। তো দোহাই লাগে, তুই ওকে ক্ষমা করে দে, ওর বিষ তুই তুলে নে। না, আমি কিছুতেই তুলে নেব না। ঠিক আছে, যখন তুলে নেবে না, দেখি তুই কেমন করে আমার এই মরণ বীরের সুরে এখান থেকে চলে যা। তাহলে বাঁচা বাঁচা, তোর বিলের বাজনা বাঁচা।
জ্যোৎস্না, তুমি এখন খুব অসুস্থ। ওঠো বাবা। আগামীকাল তোমার দাদিকে নিয়ে এসে তুমি তোমার পুরস্কার নিয়ে যেও। হ্যালো, সালাম জাহাপনা, সালাম রানীমা। বলো মা জ্যোৎস্না, এখন আমি আর কি করতে পারি? রানীমা বলো। শাহজাদারে বেলা না ওঠা পর্যন্ত ঘর থেকে বাহির করবে না। ঠিক আছে। শাহজারে গরম গরম এক গ্লাস দুধ খাওয়াই ঠিক দিবেন। আছে মা, আমি তাই আমি করব। তাহলে আসি। চলো গেলাম। চলো আনোয়ার। চলো রানী, চলো বাবা আনোয়ার।